দেখেছি। তো স্যার এরকম অবস্থা ইতিমধ্যেই এটা শুরু হয়েছে, যাদের মধ্যে একজন পরিচালক করা হয়েছে। নির্বাচন এখনো শুরুই হয়নি, এখন যদি স্যার আপনার ভিতরে এই অবস্থা হয় তাহলে স্যার আগামী দিনের অবস্থা কি হবে? সম্মানের জায়গা এখানে বসে স্যার কোনোভাবেই কোনো নির্বাচন পরিচালনা হতে পারে না স্যার। এবার স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। উপজেলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমি কয়েকদিন থেকে দেখেছি। আমি বলতে চাই যারা আমি আচরণ মিডিয়াতে আছে যে যারা সরকারি সুযোগ সুবিধা পায় তারা কোনো নির্বাচনী ক্ষমতার অংশ গ্রহণ করতে পারবে না। আমি একটা প্রশ্ন আমি নাম বললে হয় নয়, যেমন জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সরকারি গাড়ি ব্যবহার করে একজন নির্বাচনের প্রতিদ্বন্দ্বীর পক্ষে নির্বাচনী পরিচালনা করে গেছে, মেয়র সাহেব তিনিও করে গেছে। এই ব্যাপারে আমি সুনির্দিষ্ট আপনাদের কামনা করি এবং প্রত্যেকের অফিস তারা নির্বাচনী কাজে ব্যবহার করে গেছে। গতদিনের কথা যে আইটার বললেন মেয়র সাহেব পথে আপনার করগঞ্জ বাজার ছিলেন, উনি থেকে আপনার ইলিশায় বদল করেছেন। আপনার এটা তদন্ত করে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের কিছু করণীয় থাকবে না। আমি মনে হয় আপনার পয়েন্টটা আপনার বুঝতে পেরেছি। রানিং চেয়ারম্যান স্যার তার হাত কেটে নেওয়া হবে এরকম মুক্তি আছে স্যার আমাদের কাছে। তো স্যার এখনো নির্বাচনের কিছুই শুরু হয়নি। এটা যদি হয় স্যার এখন যদি আপনারা কোনো ব্যবস্থা নেন, আমরা স্যার এটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ যেখানে সরকার চাচ্ছে আমাদের প্রিয়রিটি জনতা শেখ হাসিনা চাচ্ছেন ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তো সেই জায়গায় যদি এখনো একটা প্রত্যাশার সময় এই আধুনিক যুগে এই ডিজিটাল বাংলাদেশের যুগে যদি বলা হয় যে একজন চেয়ারম্যান তার হাত কেটে নেওয়া হবে, আমাদের আরেকজন সিনিয়র তিনিও সঙ্গে আপনার পয়েন্টটা অবহিত জায়গা থেকেই বলতে আসছি। তারপরে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো আমরা আগে অবহিত করলাম, তারপরে আমরা সকলের স্বার্থে যাতে সুন্দর একটি নির্বাচন করা যায় সেটার জন্য আমরা আমাদের কাজ করব। জননেত্রী শেখ হাসিনা অবাধ সুস্থ নির্বাচনের জন্য দলীয় প্রতীক বন্ধ, কিন্তু তার জন্য হয়তো আমরা যারা এখন নির্বাচনে আছি দলীয় কোনো প্রতীক নাই, যে যারা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে স্যার, আমরা যারা উপজেলা নির্বাচন করতে আসছি, এখানে আমাদের একজন ভোলা উপজেলা নির্বাচনে একজন প্রার্থী একটা কথা বলছেন, আমি তার সাথে একমত পোষণ করছি। দয়া করে স্যার আমাদের কেন্দ্রে যারা আপনার প্রিসাইডিং অফিসার দেওয়া হবে এখানে একটু যাচাই বাছাই ব্যাপার আছে স্যার। কারণ এখানে কিছু লোকের আপনারা বিগত সম্ভাবনা আছে, যদিও এখন আমাদের দৌলতখাঁ উপজেলা এখনো ভালো আছে। দৌলতখাঁ উপজেলায় যদিও হাঙ্গামা তেমন একটা জড়িত হয় নাই, টুকটাক একটু কথা কাটাকাটি যাই হয়েছে, এছাড়া আর কিছু স্যার হয় নাই। কিন্তু আমরা আশা করবো স্যার, আমরা যে প্রার্থী আছি সাধারণ প্রার্থী, আমরা বড় আকারে না করি, আমরা সাধারণের কোটায় নিয়ে গেছি স্যার। আমরা আশা করব সুন্দর, আমি আশা করব স্যার আপনাদের প্রশাসনিক এবং নির্বাচনী যে যারা পরিচালনা থাকবে এই ব্যাপারটা একটু আপনারা সজাগ থাকবেন স্যার। সবাই ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। এখন একজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ব্যক্তি যদি বাস্য হয়ে থাকে যে আমরা প্যানেল করেছি, আমরা গ্রুপ করেছি, তবে আমরা কোনো গ্রুপের মধ্যে নাই। তবে আমি মিজানুর রহমান 13টা ইউনিয়নে হাত দিয়েছি, ইনশাল্লাহ কোনো গ্রুপের ভিতর নেই। আমি পারলে আমি একা যাবো, তবে আমরা গ্রুপের মধ্যে আছি। আমরা প্রয়োজনে চেয়ারম্যানই ভোট, সুষ্ঠু নির্বাচনটা চাচ্ছেন, চেয়ারম্যানই পুরুষ ভোট এবং চেয়ারম্যানই ভোট প্রকাশ্যের সামনে দিতে হবে। মহিলা ভোট তোমরা দাঁড়ে মধ্যে দাঁড়িয়ে দিবা। তবে আমি আপনাদের কাছে একটা লিখিত অভিযোগ করব, আমি আপনাকে মোবাইল ফোনেও বিষয়টা জানিয়েছি। মাননীয় নির্বাচন কর্মকর্তা স্যার জাহিদ স্যারকে অতীতে আমি মোবাইলে বলেছি,
তবে নাম বললে আমার হাড্ডি গুটি রাখবে না। একেবারে মূলত মনে করেন যে বাইকে আপনি একেবারে আমার অবস্থা শেষ করি না, সেই অবস্থা বোধহয় এখানে কেউ পারবে না, এটা নিয়ে আপনি বেশ চিন্তিত থাকেন। ঠিক আছে, আপনার বক্তব্যটা আমরা শুনেছি। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি, মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব আরিফুজ্জামান, মাননীয় রিটার্নিং অফিসার মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়, সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন মহোদয়, কর্মকর্তাবৃন্দ, সচিব মহোদয়, সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলে কাজ বুক ভরা আশা নিয়ে প্রার্থী হয়েছি। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের পথে আমরা হাঁটতেছি। ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার, যার যার পকেটের টাকা খরচ করে, পরিশ্রম করে, কষ্ট করে দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান, এখন চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের কাছে আজকে এখানে বসে আপেল খেয়ে গেলাম, স্যান্ডউইচ খেয়ে গেলাম, এটা যেন শেষ না হয়। এই ভোটটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যেন হয়, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আপনারা আচরণ আমাদেরকে আজকে দিয়েছেন, এই আচরণটা যেন আপনারা খেয়াল রাখেন। এটাই আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ। ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আজকে স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধু গড়ার জন্য যে কারিগরগুলো দরকার, এই কারিগরগুলো যেন স্বচ্ছভাবে আসে। এই কারিগরগুলো যেন একজনের ভোট আরেকজনে না দিয়ে যেন না আসে। আমার বরানন্দী উপজেলার কথা আমি বলছি, ভোলার কথা ভোলার নেতৃবৃন্দরা বলেছেন। আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল জনপ্রতিনিধি, প্রত্যেক উপজেলায় আপনি একটি এরকম একটা আলোচনা সভা করেন। কারণ মেম্বার চেয়ারম্যানরা অনেক কিছু আচরণ জানে না, তারা চেয়ারম্যান বানিয়ে দেয়, একজনকে ভাইস চেয়ারম্যান বানিয়ে দেয়, মহিলা ভাইস চেয়ারম্যান বানিয়ে দেয়। ঠিক আছে, জনপ্রতিনিধিকে নিয়ে আপনার উপজেলা পর্যায়ে 3টা উপজেলায় 3টা মিটিং করেন, কঠোরভাবে বলেন। তারা কিন্তু প্রত্যেকের বানিয়ে দিচ্ছে, এবং বানিয়ে দিতে যদি সামাল দেওয়া না যায় বিশৃঙ্খল ঘটনা ঘটবে। আজকে হাত কাটে কাটবে,